আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিতে বলা হয়েছে। এর আগে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সব শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে অস্থিরতার মধ্যে আগামী বৃহস্পতিবার সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। আগামী রোববার থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এদিকে সংঘর্ষে একজন নিহতের পর রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে। অভিযান শেষে বিপুল ককটেল সহ নানা ধরনের বিস্ফোরক উদ্ধারের দাবি করেন ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। অফিস থেকে সাবেক ছাত্রদল নেতা শ্রাবণ সহ 7 জনকে আটক করার কথাও তিনি জানান। কোঠাবিরোধী আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করার জন্য একটি চক্র, একটা গ্রুপ, তারা বিভিন্ন সময় অর্থ দিয়ে, কেউ পানি দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ অস্ত্র সরবরাহ করে তারা এটাকে এই পরিস্থিতি থেকে ঘোলাটে করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল, 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনে আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কারের জন্য শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সাড়া দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ন্যায়সঙ্গত আন্দোলনকে সরকার, পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন করতে চাইছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব বলেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকীর আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিভিন্ন বাহিনী ও আমলাদের উপর নির্ভর করে ক্ষমতা ধরে আছে আওয়ামী লীগ। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরতদের উপর হামলার নিন্দা জানান মির্জা ফখরুল। যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারিনি। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের হানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার চেয়ে আপনারা কোন অংশে কম করেছেন? সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন। ছাত্রদের আন্দোলনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সাড়া দেবার আহ্বান জানান তিনি। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলোরও এখানে আপনার সাড়া দেওয়া উচিত। আর কারণ কালকের যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র কোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকের এই বিষয়টা ছিল সম্পূর্ণভাবে যে আমার সন্তানদের উপরে অন্যায়ভাবে, অযৌক্তিকভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে।
এদিকে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা। এর আগে সংবাদ সম্মেলনে আন্দোলনের সর্বাত্মকভাবে রাজপথে থাকার ঘোষণা দেয় সংগঠনটি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। বুধবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে ছাত্রদল। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রাজাকারের পক্ষ নিয়ে যারা আন্দোলন করে সেই আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন এই আন্দোলনকে মোকাবেলা করা হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। একটি মহল সরকার বিরোধী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এছাড়া বাংলাদেশ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের নেতিবাচক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। মদিউল ইসলামের রিপোর্ট। শিক্ষার্থীদের চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে দলের অবস্থান জানাতে ডাকা ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলন, আর রাজাকারের পক্ষ নিয়ে আন্দোলনকারীরা দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অপমান করেছে বলেও মনে করেন তিনি। চলমান আন্দোলনে বিএনপি জামাত নাশকতা করার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। এই কোটা সংস্কার আন্দোলনেরও নেতৃত্ব নিয়েছেন সে লন্ডনের দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান। তার দল বিএনপি প্রকাশ্যে সমর্থন দিয়েছে। এই আন্দোলনকারীদের একটা অংশ রাজাকারের পক্ষ অবলম্বন করছে, এটা দিবালোকের মতো পরিষ্কার। এর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি জামাত। আন্দোলনের নামে গুজব ছড়িয়ে দেশে অভ্যুত্থান ঘটানোর দিবাস্বপ্ন কেউ দেখছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। আর রাজাকারের পক্ষ নিয়ে করা আন্দোলন শক্ত হাতে পরাস্ত করা হবে বলেও জানান তিনি। স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাআল্লাহ পরাস্ত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে শিক্ষার্থীদের আন্দোলন পরিহার করে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের নামে শিক্ষার্থীদের ভুল পথে নেবার জন্য যারা মদদ দিচ্ছেন তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, কারো ইন্ধনে ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। ঘোলা পানিতে অনেকেই মাছ শিকার করতে খুব পারদর্শী, তারা লেগে গিয়েছে এদেরকে মোটিভেট করার জন্য। জামাত এবং বিএনপি তারাও এর পিছনে ইন্ধন দিতে পারে। আমরা অবজার্ভ করতেছি তাদের কাছে যে সমস্ত মেসেজগুলো বিভিন্ন মহল থেকে দিচ্ছে, তারা যদি ভাঙচুর করে, তারা যদি এই ধরনের কেউর পরামর্শে, কেউর নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাত্মক করে, তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউকে আমরা ছাড় দেব না। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী ঢাকা সহ বাংলাদেশ। এই ঘটনা দেশের সীমানা পাড়িয়ে পৌঁছে গেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। রয়টার্স, আল জাজিরা, ভয়েস অব আমেরিকা, এবিসি নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে জড়ায় পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। চাকরিতে কোটার সংস্কার আন্দোলনে আহত শত শত শিক্ষার্থী। প্রতিবেদনে বলা হয়, প্রধান বিরোধী দলের বয়কটের পর জানুয়ারিতে জাতীয় নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই প্রথম উল্লেখযোগ্য বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। প্রতিবাদী আন্দোলনে রক্ত ঝরেছে। সংবাদ মাধ্যমগুলো বলছে, সরকারি চাকরি নিয়োগে কোনো বৈষম্য যেন না হয় সেই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে।
জেদ্দার বৃহত্তম নোয়াখালী সমিতি নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, স্থানীয় একটি রেস্টুরেন্টে উপদেষ্টা অজিউল্লাহ মিয়া পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। ওমর ফারুক চৌধুরীকে সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক ও বেলায়েত মুন্সিকে সাংগঠনিক সম্পাদক করে 121 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত এবং বাহারুদ্দিন বকুলের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ইউসুফ খান, সিনিয়র সহসভাপতি মামুনুল হক, আমির ফিরোজ সহ আরও অনেকে। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।